বাজারে পেঁয়াজের কেজি 450 টাকা হোক, এতে আমার কিছু আসে যায় না। আমার 30 টাকা কিনা 40 টাকা বেচলে আমার 10 টাকা লাভ হয়। পুরা বাজারে আসে না নাই এই চিন্তা আমার দরকার নেই, আমি 40 টাকা করে বিক্রি করে ফেলবো, কারণ আমার তো এমনিতেই 10 টাকা লাভ হয়। কিন্তু আমার দেশে কি এটা সম্ভব? আমার দেশে যখন দেখে যে পুরা বাজারও কেউ এর দোকানও ফেজ নাই, তার দোকানও কয়টা ফেজ আছে কয় কি না ব্যস্তাম না, এর দরকার আছে। মাইয়ার বিয়া, তোমার মাইয়ার বিয়োগ নইলে তোমার বিয়োগ, আমার কি? বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবা? 400 কইয়া গেছে দিছি। মুসলমান আমরা কি মুসলমান রয়েছি? বেড়া শিয়াল কুকুরের চাইতে অদম হয়ে গেছে, ঠিক কিনা কও? ওই যে রাস্তার মোড়ে যখন দেখে যে 5-6টা রিক্সা আছে ভাড়া একরকম, যখন দেখে যে আর রিক্সা নাই মাত্র একটা, ভাড়া আর একরকম, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া? 5-6টা রিক্সা থাকলে একরকম, না হলে আব্বা ডাইকালা, আব্বা আসেন রিক্সা দুটেন, আপনি একটা যাইবেন, পারলে ভাড়া দিয়ে না, পারলে নাই। আর যখন দেখে যে আর রিক্সা নাই, একটা রিক্সা হাতে মোরসা দিয়ে বইয়া বিড়ি টানতে আছে, বেড়া জিজ্ঞেসে ফাইনা দিয়ে যাবি নি? কাও না হুত্তালা হ্যাঁ, তাই বলে হ্যাঁ হুত্তালে, তার বাসা হইলো ফাইনা দিতে বলে হ্যাঁ হুত্তালে, কারণ লস্তা কিছু বাড়াই দেন, বাড়াই দিলে কত দিবেন? 100 পয়সা না গেছি নি, রাস্তার মুড়ে তেহানো বিলে 100 টাকা বাড়া। ভালা গাড়া কে ভালো? রিক্সা হলো কায়দা খুঁজে, দোকানদারও কায়দা খুঁজে, আর কন্ট্রাক্টরের আগে দূরে কুদুর আগে কইছিলাম না, আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিয়ে বইয়া রয়েছে। আরে বেড়া আমি কইছিলাম মোড়া রডের জায়গা তাহলে সিহন রড দে, ঘন ঘন জায়গা তাহলে ফাতলা দে, তুই বাঁশ দিস কি? তুই কে বুঝাইব বাংলাদেশ? আমার একটা ধারণা, আপনারা দেখেন মিলেনি, আমার একটা চিন্তা, আমার মনে হয় আমরা তো জাহান্নামও তো যাওন লাগবই, জাহান্নামও গেলে আমার মনে হয় জাহান্নামের ফেরেশতারা আমরা ফিরত না, আমরা ফিরবো আগে যে তারা জাহান্নামও গেছে তারা আমরা দৌড়াইয়ে জিগে পড়ে গোনা তো আমরাও খুশি, তোরা এত কোনো হিকসত কোন এগুলা কইয়া আমার মনে হয় ফাতলা ওরা ফিটা দিয়ালে ভেতর, কারণ যেই খাচ্ছ তো আমরা রইছি, ঠিক কিনা কও? ভাই একটু বদলান, আপনি বদলান, আপনার পরিবার বদলে যাবে, আপনার পরিবার বদলান, আমার সমাজ বদলে যাবে, সমাজ বদলান, এলাকা বদলে যাবে, এলাকা বদলান, আমার দেশ বদলে যাবে। কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? সোনার বাংলাতে এমনি খালি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, খালি জাতীয় সঙ্গীত গাইলে তো সোনার বাংলা হইতো না, এটা সোনার মানুষ লাগবে, ঠিক কিনা কও? আর সোনার মানুষ আসমানটা রাজি হইতো না, আমাদের ভিতরেই হইতে হয়, আমরাই হতে হয়, আবার ভিতরে কি আমরাই তো। আমি যদি চুরি না করি আমার কে চুর বানাবে? 1000 টাকার নোট রাস্তার মোড়ে পড়ে থাকবে, 3 দিন থাকবে মুসলমানের দেশে, এই 1000 নোটের দিকে ফিরেও কেউ তাকাবে না, এটার না বলে ইসলাম, ঠিক কিনা? আর বেড়া কাঁচা ফাস্টিক একটা পয়সা হালাইয়া দূরেতে চাইছ কিতা করে মানুষ, ফাস্টিক একটা হালাইয়া তুই সাদেরতে চাইতে কিতা করে, তাই দেখবি আইয়া সেটা ফইলে ধরে ফাড়া দিয়ে দাঁড়াই থাকে, আরেকবার আয়ুস না যাইবি নি কয় না কাম আছে, হ্যাঁ লড়ে না ধরতে টাইম না, তার আলগা করে না, টেহার লোকে তো লাগিয়ে গেছে গা ধরতে, ফাস্টিয়া আব্বা ফার্স্ট টেহার কাছে এমনি হার মান্না যাও, একটা বিড়ি আকিস বিড়ি ধরাই দিলে তারা আড়াইয়া ফাইনা দিতে আড়াইয়া সিটাকাং গুড নাউন যায়, একটা আকিস বিড়ি। আমরা কি নৈতিক মান বলতে কোনো জিনিস আছে? চরিত্র বলতে কোনো জিনিস আছে নিবা? ছেলেগুলারে একটু মানুষ বানান, নিজের জীবন তো শেষ করছি আমরা, চলেন ছেলেদের জীবনটাকে মানুষ বানান, মেয়েদের জীবনটাকে একটু বদলে দিই, আর বদলে দেওয়ার জন্য ওই যে মাদ্রাসাগুলো অপেক্ষা করছে, আল্লাহর ভয় তাদের অন্তরে জাগিয়ে দিই, ঠিক কিনা বলেন? এই ছেলেগুলো যদি মাদ্রাসা আরো সহজ করে কই, হ্যাঁ এত কঠিন ওয়াজের দরকার নেই, সহজ ওয়াজ হলো আপনি সকালবেলা শুটকি দিয়া মূলা দিয়া রান্না করছেন, বুঝতে পারছেন সবাই? সব এলাকার মানুষ বুঝতে পারছেন? শুটকি আর মূলা দিয়া রান্না করছে সকালবেলা, তা আপনি শুটকি দিয়া মূলা দিয়া খাইছেন সকালে, দুপুরে আপনার বন্ধু খাওয়াইছে কাচ্চি বিরিয়ানি, রাত্রেবেলা কুরমা পোলাও খাইছেন। এখন বলেন তো রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন একটা ঢেকুর যখন আসবে, এই ঢেকুরের ভিতরে কিসের গন্ধ থাকবে? মূলার গন্ধ, শুটকির গন্ধ, কারণ কি এটা সকালে খাইছেন তো। সুতরাং সকালবেলা শুটকি খাইলে মূলা খাইলে
পরের বেলা কুরমা পোলাও বিরিয়ানি খাইলে রাতের বেলা যেমন মুলার ঢেকুর আসে, ঠিক এমনিভাবে জন্মের সময় যদি তাকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে দেওয়া যায়, তার যেখানেই পাঠানো হোক সে যখন ঢেকুর দেবে কোরআনের ঢেকুর দেবে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। তাহলে আমাদের সন্তানদেরকে কি কেজি স্কুলে না মাদ্রাসায়? সবাই বলেন কেজি স্কুলে না মাদ্রাসায়? আমি কেজি স্কুলের বিরুদ্ধে না, আবার মনে করেন না হুজুরের বুদ্ধি স্কুলের বিরুদ্ধে না। আমি আগেও বলেছি যে আপনার ছেলেরা ডাক্তার বানান, কিন্তু আগে মুসলমান বানান। আপনার ছেলেরা ইঞ্জিনিয়ার বানান, আগে মুসলমান বানান। আপনার ছেলেরা আপনি যা মন চায় তা বানান, কিন্তু আগে মুসলমান বানাই দিতে হবে। তাইলে দেবে ফাইলটা আটকে যখন ঘুষ খাইতে যাবে তার হাতটা কেঁপে উঠবে। আর রাশিওয়াল মুরতাসি বেলাহুমা কেলাহুমা ফিন্না, তখন সে চিন্তা করবে সুদ খাউন না, সুদ দেউন না, ঘুষ খাউন না, ঘুষ দেউন না, দুজন জাহান্নামী। তার সিগনেচার অর্ধেকটা দিয়ে আটকেই গেছে। কাউকে কি তো কই জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম, জান্নাত জাহান্নাম, যা হল বলো জাহান্নাম। তো তুমি ইচ্ছা করে জাহান্নামও গেলে তোমার জান্নাতও দিব কারণ। একটু চিন্তা করে চললেন, জীবনটা কয়দিনে বেড়া কি করবেন এত জায়গা জমি দিয়া, কি করবেন টাকা পয়সা দিয়া? যারা ছিল তারা কই? আমার আব্বা দুনিয়াতে নাই। 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছে। 85 সালে আমার মাত্র 11 বছর বয়স। মাঝে মাঝে কোথাও যখন মাহফিলে যাই, অনেক মানুষ এসে হাতে ধরে কান্দে যে হুজুর আব্বার জন্য দোয়া করেন। আমি মনে করি কই বেড়া তুই তোর আব্বার লেগে দোয়া করস, তোর আব্বা গত বছর মারা গেছে, তোরও দাড়ি ফেঁকে গেছে গা। তুই আব্বা ডাকতে 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 আর রুচি নাই, যখন আব্বার লেগে দোয়া চাস। আর আমি যখন দাড়ি উঠে নাই শুরু, তখন তো আব্বা মারা গেছে। আব্বা বলে ডাকি তো দিতে পারিনি। চোখে পানি চলে আসে। মাহফিল শেষ করে আমি যখন বাড়িতে যাই, আমার আব্বার কবরের কিনারে একা একা চলে যাই। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি আব্বার কবরের পার্শ্বে বসে বসে আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আমার চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রেখে আপনি ইন্তেকাল করছিলেন আব্বা। ও আব্বা আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। হাজার হাজার মানুষ কথা শুনতে আসে, পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়াইয়া যায়। এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে 3টা কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আব্বা আপনি কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া এই কনকনে ঠান্ডার ভিতর আপনি কেমনে ঘুমান আব্বা? আব্বা আপনি কি খান? আপনার জন্য শীতের ভিতরে আল্লাহ কম্বল দিছে নাকি? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে ঘরে চলে আসি, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। সারা রাত নির্ঘুম কাটিয়ে দেই, বাবার কথা মনে করে করে। আমি জানি না এই বাংলাদেশের সব জেলার মানুষ তোমরা এখানে আসো, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। সব মাহফিল এক মাহফিল না রে ভাই। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল পাইনাদির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাবা না, একটা লোক নড়বা না, সবাই মিলে আজকে তওবা করব খালেস অন্তরে। জীবনের গুনাহগুলোই মাঠে ফালাইয়া আমরা একেবারে মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব।